এক্সকিউজ মি, পছন্দ হয়েছে মন থেকে বলুন। হেভি পছন্দ হয়েছে। হ্যাঁ হেভি পছন্দ হয়েছে। না তুমি পয়লা বৈশাখে এটা পড়বে। হ্যাঁ নিন এটা পড়বেন। বিয়ান এটা দিয়ে তিনি আবার ভিডিওতে বলছেন নিন এটা পড়বেন। এটা কেন উনি তো অভদ্র না, এটা না এই কোনটা তো বললো না, সেটাই বলছি। গুড আফটারনুন, ওয়েলকাম 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 মাই টু চ্যানেল ভিডিও আমাদের দিনলিপি। কি ওয়েলকাম মাই টু চ্যানেল? এটা হচ্ছে যে জাম্বল সেন্টেন্স দেয় না বাচ্চাদেরকে, বাক্য সাজিয়ে লেখো। এটা আমি উচ্চারণই করতে পারি। ওয়েলকাম মাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরে এই সবকে শেখাতে গেলে আমরাও নিজেরাও ভুলে যাবো। তুমি একটু ভালো করে বলে দাও সবাইকে, একটু ইন্ট্রোটা ভালো আর করে দাও। আমাকে বলতে হবে না, যা ইন্ট্রো হয়েছে ব্যাস সবাই ওয়েলকাম হয়ে গেছে আমাদের ভিডিওতে। তো আমাদের এখন চলছে, না এরকম নয়, এরামই রস বার করতে হয়। রস বের করবে না, এটা পুরো মিক্সিতে দিবে। এদের দুজনের দ্বন্দ্ব চলেই যাচ্ছে। আজকে বানানো হচ্ছে আমাদের কি শেক? এটা শেক হবে না জুস হবে? ওই যা হোক, বেদানা 1 পিস আছে, এটা লোকজন বেদানা 5 পিস, বেদানা 1 পিস, লোক 5 পিস, তাই একটু দই দিয়ে এটাকে গোল করা হবে। আর যে দই এলো দাদা সে দাঁড়িয়ে আছে। যা দইটা আচ্ছা নিয়ে দাদা আয়। আপনি দইটাও নিয়ে আসুন, একটু ভিডিওটাও নিন। ভিডিও করতে চাইছি। আচ্ছা না, যাই আপনিও হোক। ভিডিওটা নিন, এগুলো নিন, ও দিতে হবে তো। ও ভিডিও নেবে, কিন্তু ব্যাপারটা হলো আমরা ঘুমাবো কখন? এই যে এখন 3:30 বাজে, আমরা খেয়ে দিয়ে এই উঠলাম। জুসটা বানিয়ে আমরা একটু রেস্ট করে নিয়ে বিকেল বেলা তারপরে এখানে দিকে ওই ভেতর দিয়ে হয়তো খুলবে। কি মিষ্টির দোকান খোলা আছে। মিষ্টি দোকান দিয়ে আনবো। হ্যাঁ জল মিষ্টি কি বলছো বলো? ওটাই বলছি, এখন বানিয়ে ফ্রিজে রেখে দেবো, একটু রেস্ট করে বিকেল বেলা খাবো। ও এটা এখন বিকেলে খাওয়া হবে? খাওয়ার জিনিস না, তাহলে এখনই খেয়ে নেবো, এখন আমরা বরফ দিয়ে খেয়ে বন্ধুরা। নেবো। বলছে বন্ধুরা। চলুন দেখুন কেরম উল্টো পাল্টা করে দিল রস চিপড়ে। কি উল্টো পাল্টা আমরা বলছো? বানা করেছি। একদম না, ঝামেলাই লাগিয়ে দেবো। এক দিয়ে দাও তো, কি পা করে দিচ্ছ ভেঙেছে। তুমি? পা রস ভেঙেছে। চিপড়ে দিয়েছো? বেদানা হ্যাঁ দিয়েছো? ভালো করে রসটা বার করে দিলাম নাকি উল্টো পাল্টা করে? ওর পাই ভেঙেছে, এবার হাত ভেঙে দেবো। একটু বলো কিরকম প্রসেসে করছো, একটু বলো। এই তো প্রথমে বেদানাগুলোকে ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে নেওয়ার পরে যেহেতু বীজগুলো এর মধ্যে অলরেডি একসাথে ব্লেন্ড হচ্ছে, তাই একবার ছেঁকে নেবো। তারপর ভাই না বাবা কে গেছে দই আনতে? ভাই গেছে দই ভাই আনতে। গেছে, ভাই দইটা আনলে আবার মিক্সিতে দই দিয়ে পুরোটাকে ব্লেন্ড করা। ব্লেন্ড করবে, তারপরে চিনি দেবে, হ্যাঁ। চিনি দিয়ে আবার যা blend যা করবে। লাগবে দিয়ে তারপরে বরফ দেবে, দিয়ে তারপরে খাওয়া হবে। বরফ দিয়ে খাওয়া হবে। আর আমাদের এখানে হচ্ছে কি জানো, বৃহস্পতিবার দোকান বন্ধ, এটাই দোকান বলতে বন্ধ, চাইছো? আর জুস হচ্ছে, আর পটাশ আছে এখানে শুয়ে পড়েছে। মানে আমরা কিছু কাজ করলে ও ওখানে এসে ও শুয়ে পড়ে। সেখানে থাকতেই হবে। ও যাবে না আর এখান থেকে। এখন হচ্ছে জুস, আর সন্ধ্যেবেলায় আমি আবার চাউমিন বানিয়ে খাওয়াবো সবাইকে, ঠিক আছে? আমি কথা দিলাম। তুমি রাত্রে কি কিছু মাটন চিকেন কিছু বানিয়ে খাওয়াবে? কোনো চিকেন না, কালকে আমার নীলের উপোস। চালাও। কালকে আমার নীলের উপোস, কোনো চিকেন মাটন হবে না। আজকে আমি রাত্রিরে 1 সেদ্ধ ভাত করে খাবো, তারপরে কালকে নীলের উপোসে সকালের দিকে সাবু খাবো জল টল ঢেলে। আর ওদের জন্য রান্না করে দেবো, চিংড়ি মাছ আছে ফ্রিজে, চিংড়ি মাছের ঝাল, আর একটা কিছু ভাজাভুজি করে দেবো, ওদের হয়ে যাবে। কালকের গল্প লোকে কালকের ভিডিওতে এইবার দেখতে পাবে। রাত্রিরেরটা আবার রাত্রিরে দেখি কি করবো। চালাও। দেখুন ব্লেন্ড মিক্সিতে করা হয়ে গেলে এরকম সুন্দর করে চা ছাঁকনি তো বাড়িতে সবারই অ্যাভেলেবেল থাকে, চা ছাঁকনিতে এরকম ভাবে ছেঁকে নিতে হবে, তাই তো? অ্যাকচুয়ালি জুস বানানোর নানা রকম প্রসেস থাকে, যে যে টেকনিক ফলো করে। আর এটার মধ্যে আমরা একটু একটু দই দিয়ে খেতে একটু পছন্দ দই করি, দিয়ে পছন্দ করি। যারা দুধ দিয়ে পছন্দ করে দুধ আর দিয়ে তার থেকেও বড় কথা, আমাদের বেদানাটা কম হয়ে গেছে, আমাদের লোকটা বেশি, 5 জন। পরের বার 2টো বেদানা আনতে হবে। ওইটাই বেদানা আমরা একটু দই দিয়ে একটু লস্যি মতন করে নেবো। আর মায়েরটা তো মানে চিনি দেবে না, সুগার ফ্রি দেবে নাকি? হ্যাঁ মাইকটা সুগার ফ্রি দেওয়া হবে। এবারে অ্যাড হচ্ছে আমাদের টক দই। কার্ড। টক দইটা কিন্তু আমাদের শুধুই খেতে ইচ্ছে করছে আমার, হ্যাঁ হ্যাঁ আবার একটু খেতে। তাই না? বলে তাহলে একটু রেখে দাও, আমরা শুধু খাবো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এতে আরো লাগবে। হ্যাঁ সে তো লাগবেই, দাঁড়াও। এটাকে এবারে মিক্স করে নিলেই হয়ে যাবে চিনি দিয়ে, তাই তো? এতে একটু দুধ দিতে হবে তো। দুধ হুম ফ্রিজে আছে দুধ, দেখো। বুঝবো, একটু তুমি দিলে আমার খুব হেল্প হবে। তার মানে আমাকে এখন বের করে দিতে হবে, এটাই হলো কথা। দিই তো, তোমাকে হেল্প করে দিই না আমি? তা দাও তাহলে সবসময়। এ নাও এ নাও এ নাও এ নাও। না দুধ দিয়ে একবারে ঘোটাও, তাহলে কাজটা একবারে হয়ে যাবে। এমা এটা সেমই। সিমই তো দুধ কই? বাবা ঠান্ডায় তোমার হাতটাই অবশ হয়ে গেল। আমাদের কি দুধ? হ্যাঁ এটা তো সিমই। এই দুধের বাটিতে গরম করা আছে, সিলিভারের বাটিতে গরম করা আছে, সেটা কোথায়? দেখো ফ্রিজেই হবে হয়তো। অরেঞ্জ প্লেট চাপা দেখো। হ্যাঁ হ্যাঁ বেশি কথা হচ্ছে। শাশুড়িকে বলছে বেশি কথা হচ্ছে, বলুন তাহলে দেখি। দাও দাও অল্প দুধ দাও। হয়েছে হয়েছে, আর ঘুরতে হবে না, হয়েছে। বাবা একটু ছিটকে ফেলে দেবে এবারে তুমি।
দেখে তো কি ভালো ফেনা করলাম। আচ্ছা এর মধ্যে একটু বরফ না দিলে ভালো লাগে বরফ দেওয়া হবে ধরো। চলো হয়ে গেছে, এবারে চিনি দাওনি, চিনি না দিয়ে তুমি চিনি গুলছো। এটা সেপারেট করা হবে। তা এত গুলতে হয় না, আগে চিনি দিয়ে গুলতে হয়, তাহলে একবারে হয়ে যায়। ঠিক আছে, আমি দইটা জাস্ট ভালো করে গুটে নিলাম, এটাকে এবার আলাদা গ্লাসে। তুমি এটা করছো তো, আর সন্ধ্যেবেলা দেখবেন আমি চাউমিনটা কিরম টেস্টি বানাই। এরা আচ্ছা এটা কিন্তু টেস্টি হবে কিনা আমি জানি না, এটা জাস্ট হেলদি। হ্যাঁ দেখেছেন, স্কিমবাজি কথা চালু হয়ে গেল। এটা একটা ফ্যাক্ট। এটা ফ্যাক্ট। আমি চাউমিনটা কিরম টেস্টি বানাবো দেখবেন সন্ধ্যেবেলা, আপনারা দেখবেন। হ্যাঁ টেস্ট আপনারা দেখেও তো বুঝতে পারবেন যে কিরকম টেস্ট হয়েছে। আর এরা খেয়ে দিয়ে হয়তো সত্যিটা বলবে না টেস্ট হয়েছে কিনা। রেডি হয়ে গেছে আমাদের, কি আবার নাম ভুলে গেছি, বেদানার লস্যি। বেদানার লস্যি। মা কেমন ভালো? ভালো হয়েছে। সুগার ফ্রি দিয়ে আমাকে সুগার ফ্রি দিয়ে আমার বৌমা করে দিয়েছে, ভালোই হয়েছে। ভালো হয়েছে। সন্ধ্যেবেলা আবার ছেলে চাউমিন বানিয়ে খাওয়াবে, ঠিক আছে? আর আমাদেরটা একটু রেখে দাও, আমরা এখনই টেস্ট করছি না, একটু ফ্রিজে থাক, ঠান্ডা হোক তারপর খাবো। তো চলুন এখন আমরা একটু রেস্ট করি, আমরা বিকেলবেলা উঠে লস্যিটা খাবো। আর আপনাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা জুস টুস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আবার বিকেলবেলা। আমাদের বাঙালি হচ্ছে খাওয়ারে মানে খেয়ে খেয়েই মরলো। খাওয়ার সঙ্গে ঘুম। খেয়ে জুস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেই আবার দেখুন না চা বসেছে একদিকে, একদিকে চাউমিন। আচ্ছা চাউমিনটা তো আমার করার কথা ছিল। চাউমিনটা আমিই করছি। আমার করার কথা ছিল। ও বলছে কি, ও বলছে কি আমি বানাবো। কিন্তু আলুটা আমি কেটে দিয়েছি, আলু পেঁয়াজও পেঁয়াজ কেটে কেটে দিয়েছি। আমি চাটার দিকে বসিয়ে দিয়েছি, কারণ এখন চা না খেলে ঠিক সেই ফিলিংসটা, সেই এনার্জিটা আসবে না ভেতর আর থেকে। বলছো বাঙালির খাওয়ার পরে আবার ঘুমটাও দরকার। ঘুমটাও দরকার। একদম 4টের সময় ঘুমিয়েছি, 5:30 অবধি দুপুরবেলা কাজ থাকলে কি বিরক্ত লাগে জানেন। অন্য কোনো যেন কালচারে বা অন্য কারোর কাজটা এরকম নেই। এতে কাজ করছি মানে অন্য যারা জাতিরা আর কি, বাঙালি ছাড়া, তারা দুপুরবেলা আমাদের মতন এরকম করে না। আমরাই একমাত্র দুপুরবেলা ঘুমানোর জন্য পাগল হয়ে হয়ে যাই। আচ্ছা একটা মজার কথা বলে শুনুন না, আমাদের অফিসে লাঞ্চ টাইমের পর, অফিসে তো শোয়ার জায়গা নেই, বসার জায়গা, তো লাঞ্চ টাইমের পর টেবিলের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছে, কম্পিউটারের সামনে ঘুমিয়ে পড়ছে। যাদের এমনি কম্পিউটার নেই ফাঁকা, তাদের তো আরো মজা, বেশ সামনে ঘুমিয়ে পড়ছে। আর একটা দাদা কি করলো জানো, 4টে চেয়ার জড়ো করলো, 4টে চেয়ার জড়ো করে বলছে একটু শুয়ে নি, একটু না ঘুমোলে হয় দুপুরবেলায়? অফিসে এইরকম চলে, দুপুরবেলা একটু যেন ঘুম চাই। সে যত বড়ই বডি বিল্ডার, অনেকে আবার বলে দুপুরবেলা ঘুমায় নাই না, দেখবেন ফাঁকে তাহলে তারাও ঘুমিয়ে পড়ে। কেটে দিলে না, আলু পেঁয়াজ কেটে দিলে, কি রসুন কেটে দিলে না। রসুন? আলু পেঁয়াজের এতে রসুন লাগে না, একটু দিলে ফ্লেভারটা ভালো আসে। কিচ্ছু ফ্লেভার আসে না, একটুতে কিচ্ছু ফ্লেভার হয় না। ঠিক আছে, কাঁচা লঙ্কাটা নিচ্ছ, এটা কাজের জিনিস। একটা ছোট্ট দুটো বড় দিয়ে, নালে ঝাল হবে না, এতগুলো কোয়ান্টিটি না। দুটো কি কতটুকু দিয়েছো দেখি? ভাই ওপরে পুজো করছে, শাঁখ বাজাচ্ছে, আর একটু মনে লাগতো কাঁচা লঙ্কা। লাগতো? হ্যাঁ। লাল লঙ্কা যাবে যদি? লাল লঙ্কা যাবে? হ্যাঁ, লাল লঙ্কা তো একটু দিতে হবে। তাহলে আর লাগবে না। এদিকে বৃহস্পতিবারের পুজো হচ্ছে, সারা বাড়ি আমাদের ধোঁয়া। ধুনোর গন্ধে একদম মোমো করছে। ধুনো দিয়েছে, বৃহস্পতিবারে শনিবারে ধুনো দেওয়া হয় বাড়িতে, আলাদাই একটা ভালো লাগে ধুনো দিলে। এবার একটু প্রসেসটা দেখাও, তোমার কত দূর চাউমিনের? চাউমিনের এখনো কিচ্ছু হয়নি, খালি আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, তার মধ্যে আমার ডাক পড়ে গেছে, অনলাইন ক্লাস নিতে হবে আজকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি বাকিটা আমি করে দেবো? না আমি করছি, আমি বললাম যে একটু 10 মিনিট আমি খেয়ে নিয়ে তারপর জয়েন করবো। ও খেয়ে দিয়ে জয়েন করবে? কিন্তু হ্যাঁ। 10 মিনিটও হবে না সেটা তাহলে। ওই 30 আচ্ছা আলু সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে দিই। মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে। লেগে যাচ্ছে না তো? না না তুমি দাও না, অত ভয় পেতে হবে না। ভয় পাচ্ছি বলছি। রেডি আমাদের চাউমিন, এখন ঢেলে নিয়ে যাওয়া হচ্ছে। এক জায়গায় ঢেলে নেবে নাকি? না, দুটো থালাতে ঢেলে নিয়ে যাচ্ছি ফার্স্ট সার্ভিং, তারপর ওখানে গিয়ে আবার বাকিটা ভাগ হবে। তাহলে কারণ তুমি আমি ভাগ করে উঠতেও পারবো না, তাই একবারে বেটার হচ্ছে নিয়ে গিয়ে ভাগ করা। দেখতে কিন্তু খুব সুন্দর কালারটা হয়েছে। খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আজকে চাউমিনের তো দিকটা ওরই যাচ্ছে, ওই বেড়ালো পুরোটা। না না দুজনেই আছি, হ্যাঁ? আমি হেল্প করে দিয়েছি একটু। না না, আমি হেল্প করে যাই, আজকে হেল্পার আমি, ওই কুকিং। ভালো হয়েছে, দেখতে ভালো আজকে হয়েছে। ভালো হয়েছে। একটু স্যালাড কাটলে হতো না, পেঁয়াজ? স্যালাড পেঁয়াজ কাটবো বলে গিয়ে দুজনেই চুপচাপ চলে আসছি বারবার। ও একবার মানে ভেবেছিল, হ্যাঁ ও আমি চুপচাপ জানতাম, পালিয়ে এসছে। আমি না কাটতে গিয়েও কাটিনি, নাহলে কারণ ও- কারণ আমাদের লাস্ট কারণ ঘরে একটাই একখানাই পেঁয়াজ পড়ে আছে, এবার আমরা দুজনের মধ্যে কেউ মুখ শুনতে চাই না ভাই। কেটে নিলে তারপরে মা বলবে হ্যাঁ একটা ছিল সেটাকেও কেটে নিলে, তাই এটা কোনো এমার্জেন্সি কাজে লাগবে হয়তো। লাগতে পারে রাত্রিবেলা। কেমন খাচ্ছ বলো একটু? ভালো হয়েছে, ভালো হয়েছে? কত কত কত? ভালোই ভালো হয়েছে, কেন কিছুই নেই, শুধু আলু পেঁয়াজ দিয়ে সুন্দর হয়েছে। তুমি আবার পাস করে গেছো।
আরে আজকে তুমি বানাই, যা বাবা, আজকে সব মাপজোক তুমিই দিয়েছো। যাই হোক, দুজনে একসাথে। তোমারই যাচ্ছে। ঠিক আছে তাহলে আমি ভালো আজকে বানিয়েছি। তুমি ভালো। ঝাল না দেখি আমি ভালো হয়েছে? ঝাল হয়েছে, এমনি ভালো হয়েছে, ঝাল। একটু ঝাল হয়েছে, একটু ঝাল। আমার তো আরো ঝাল লাগছে। আমি বলতে গেছিলাম ঝালই নেই, খুব সুন্দর হয়েছে, ঝালই নেই। টেস্টফুল ঠিক আছে, ভালো হয়েছে তো? আচ্ছা আমাকে একটু না সস দাও না। গোলমরিচ সস দেবো? না না, আচ্ছা তুমি একটু বলো কেমন আমাকে হয়েছে। একটু আলু আমার দে। তো খুব ভালো লেগেছে। এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, চাউমিন তো করলো, এবার কত যে কাজ অনিবার্য আমার জন্য রেখে গেছে, আমার মাথায় হাত পড়ে যাবে। দেখুন অবস্থাটা, দেখুন পুরো রান্নাঘর একদম যাচ্ছে তাই অবস্থা রয়েছে। এইটাকে পুরো আমাকে এখন পরিষ্কার করতে হবে, তারপরে রাতে না। আমি ওই জন্য বলি না রান্নাঘরে ঢুকতে দিতে চাই না, জানি কিছু করলে আমার কাজ বাড়বে, এত কাজ আমার রেখে গেছে এখন। আর শোন, মাইক্রোওভেন কিন্তু কতদিন ধরে খারাপ, আমি জানেন কত কষ্ট করে বাটিতে ঢেলে ঢেলে তরকারি ভাতের হাঁড়িতে ভাত ফোটাচ্ছি, এরকম করে করা যায়? কবে থেকে বলছি ওটিজিটা বিয়েতে পেয়েছে, পেরে দে, আপাতত এটা এখন তুলে রাখ, তারপরে সারানো হবে। একটার পর একটা মাইক্রোওভেন খারাপ, অ্যাকোয়াগার্ড খারাপ, মানে খারাপই খারাপ খালি। খারাপই খারাপ, কপালই খারাপ, সব থেকে বড় কপালটাই কথা খারাপ। এটাই, কপালটাই খারাপ। এবার আমার এটা না হলে আমার ভাত তরকারি গরম করতে খুব অসুবিধা টিফিন হচ্ছে। খাওয়া গেছে, এবারে যে যার কাজে বসবো। মা এদিকে করবে, প্রেরণা চলে গেছে পড়াতে, আপনারা দেখলেন ও অনলাইন টিউশন করছে। আর আমি এখন একটু এডিটিংয়ে বসবো, আপনাদেরই জন্য ভিডিও রেডি করব। আর মা এদিকে করবে। আবার কি, আবার একটু পরে বাবা গেছে দোকানে সাবু আনতে, এখন গেছে, কারণ কালকে নীলের উপোস, মায়ের উপোস, মা সাবু খাবে। আবার একটু পরে বাবা আসলে, আমরা পেওনা পড়ানো হয়ে গেলে, আমার এডিটিং হয়ে গেলে, আমরা মাকে ওটিজিটা পেরে দেবো। আচ্ছা, টিফিন খাওয়ার পর আমরা কাজ করছিলাম, আমার মা হঠাৎ দেখি জামা প্যান্ট অনেকগুলো হাতে করে নিয়ে। আজকে যেহেতু পয়লা বৈশাখ আর একদিন বাকি, আজকে গিফট গুলো না আদান প্রদান করে নিলে হচ্ছে না। কেন যখন যাবে এই কেক পরবো পয়লা বৈশাখ দিনে, এর জন্য আগের দিয়ে দিয়ে পরিষ্কার হয়ে দাও যাবে। দাও দাও, কাকে কি দেবে দাও, প্রথমত আমাকে দাও। উঠে দাঁড়িয়েছে উনি নেবে বলে। এনে, এটা হচ্ছে তোর গিফট। আমার দুটো আবার? হ্যাঁ। না আমার একটা, ভাইয়ের একটা। না তোর দুটো। সকালে বাহ। একটা রাত্রে একটা। হ্যাঁ, সকালে একটা রাত্রিরে একটা। আচ্ছা, এরপরে এরপরে আছে হলো আমার গিফট ওকে একটা ওয়ান পিস আগে দিয়ে দিয়েছি, আপনারা জানেন। ওয়ান পিস স্কোয়াড সেট ওগুলো দিয়েছি। এটা একটা নাইটি দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এটা আবার সকালে পরে নেবে তো? সকালবেলা এটা পরে নেবো। এটা হচ্ছে ওর গিফট। সকালে এই গেঞ্জিটা পরবে, রাতে এই শার্টটা পরবে। আচ্ছা আচ্ছা। এনে। মানে যা সকালে যাচ্ছে হ্যাঁ। এবারে উনি ওনার প্রিয়তমাকে একটা গিফট দেবে। হিংসা লাগছিল কি তোদের? আমার হিংসা লাগবে না, আমি তো দুটো পেয়েছি, তুমি একটা পেয়েছো। আমার একটা তোরা পেলে আমি শান্তি। হ্যাঁ। আচ্ছা, আর ওই ওই ওনাকে দেবে না একটা গিফট, এই বসে আছে। ওনার হচ্ছে এই যে উনি কিছু চাইছেও না গিফট। Thank you, মামুনি দি। একটু হাত জোর করে নমস্কার করো। এটা আপনার পছন্দ তো? দেখুন পছন্দ। কালারটা দেখুন, ফর্সা আছেন, দেখতে সুন্দরী, ওই জন্য কিন্তু নিচটা একটু খুলে রেখেছি, ভাববেন না এটা ফিটিং করে দিই। আচ্ছা, তোমার বিয়ায়ও তোমাকে কি যে গিফটটা দিয়েছে দেখিয়ে দাও মা। এবার বিয়াই দেখাবে আমাকে। এই যে আপনি যেটা দিয়েছেন আমি দেখা, দিয়েছি না, আমার বিয়ানো আমায় দিয়েছে। ওই দেখাও মা, তোমার মা কোনটা দিয়েছে। আচ্ছা দাঁড়া, আর বাবা যে গিফটটা তোমাকে দিয়েছে ওটা আচ্ছা, বাবারটা, হ্যাঁ। যেটা তুমি দিয়েছো সেটা দিয়ে দাও। আচ্ছা, মাকে দাও, তুমি তোমার হাতে তুলে এটা দাও। যদিও বাবার কোনো ক্রেডিটই নেই, মা গিয়ে নিজেই পছন্দ করে নিজে না বাবা বলে না, বাবা আমারটা বাবা দিয়েছে, পছন্দটা বাবার, কিনে নিয়েছি আমরা। হ্যাঁ না, তুমি পয়লা বৈশাখে এটা পড়বে, হ্যাঁ? দুপুরে আমার বলবে। ভালোই হয়েছে কালারটা। আচ্ছা, এরপরে বাকি আজকে কি? আমরা অ্যামাজনে, দাঁড়াও একবার বলি, অ্যামাজনে জামাটা দেখছি। গেটটা বন্ধ করো তো, পটা চিল্লাচ্ছে, খুব আওয়াজ আসছে। ও চেল্লাবে। অ্যামাজনে আমার বিয়ান কিন্তু আমাকে ভালো গিফট দিচ্ছে, সেই তুলনায় আমি সেইভাবে গিফট দিচ্ছি না, তাও উনি ভালো জিনিসই আমার জন্য দিচ্ছে। কোনটা বিয়ান কোনটা দিচ্ছে? নিন এটা পড়বেন। ও বাবা, বিয়ান এটা দিয়েছে। ইনি আবার ভিডিওতে বলছে নিন এটা পড়বেন। এটা আসছি। কেন উনি তো অভদ্র নাকি? এটা এই যে এই কোনটা তো বললো না, সেটাই বলছি। মেন লোককে তো গিফট দেওয়া হয়নি। মেয়েটাকে গিফটটা তুই এনেছিস, তুই দে। আচ্ছা, আমাকে দিলেই হলো না, একটু দেখিয়ে দাও। দুপুরে মানে কালকের ভিডিওতে দেখানো হয়ে গেছে, তাও আর গিফটটা, কালকে ভিডিও দেখে। ট্রায়াল দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমরা- এটা কালকে ভিডিওতে ও, দেখানো হয়ে গেছে। আচ্ছা। হয়ে গেছে। আচ্ছা, একটু দেখিয়ে দাও। এটা হলো আমি ওকে পয়লা বৈশাখে গিফট করলাম, থ্যাংক ইউ। আর তুমি আমাকে গিফট করো কিছু। আরে আমি তো কি গিফট করবো? আচ্ছা, আমার বিয়ানকে বল নাইটিটা পছন্দ হয়েছে না? নাইটিটা পছন্দ হয়েছে? এরকম মুখ বললে হবে না, না না পছন্দ হয়েছে মন থেকে। বলুন হেভি পছন্দ হয়েছে। হ্যাঁ হেভি পছন্দ হয়েছে।
আর সবার তাহলে সবাই সবার গিফট আমারটা পছন্দ, খুব পছন্দ হয়েছে, সত্যি খুব পছন্দ হয়েছে, পছন্দের জিনিস। সবাই সবার গিফট পছন্দ, পছন্দ। থ্যাংক ইউ। হ্যাঁ। শুভ পয়লা বৈশাখ। এবারে এখন আমাদের ওটিজি নামানো হবে। হ্যাঁ। আর এই দোকান দিদিরটা ও আচ্ছা, হো, মেসো দিদিরটা দেখ, মেসো বলছি আমি। ওই তো এটা আমার দাদুর জন্য, দাদাকে আমি বলছি মেসো। আমার দাদুর জন্য আমার মা এনেছে লুঙ্গি, আর আমার দিদার জন্য পেওনা এনেছে নাইটি। দাদু দিদার এখানে গিফট, ছোট্ট গিফট। সাধারণ গিফট ওদের। ওরা এটাই পছন্দ এরা করে। দুজন মিলে একজনকে দিয়েছে, একজন দিয়েছে দাদুকে, একজন দিয়েছে দিদাকে। হ্যাঁ। তো ওদের নাইটি এইটা পয়লা বৈশাখের আগে ওদের বাড়িতে ওরা তো পৌঁছাতে হবে। প্রেজেন্ট নেই, আমরা হাতে হাতে দিতে পারবো না। কেউ এইটা একজন বাবা গিয়ে দিয়ে চলে আসবে। আসবে এক প্যাকেট। তো এবারে চলো ওটিজি নামানো বাবা। হ্যাঁ। আর গোপাল সোনারটা আমার আনতে হবে। গোপাল সোনারটা আমি এখন আনিনি, গোপাল সোনারটা নিয়ে আসবো। ঠিক আছে, গোপালে তো ওর আমরা, তো মা বাবা এনেছে, ওটা পড়ুক, তারপরে আমি আবার এনে অক্ষয় দিদির দিন পড়ি। আর দিদা ঠাকুমা এনে দেবে বলে দিচ্ছে। আর দিদা গোপালের জন্য কি কবে? পয়লা বৈশাখ তো চলে যাচ্ছে, সবার সবার আগে নাতিকে এনে দিতে হয়, ঠিক আছে? আর তুই কি এনে দিবি ভাইপোকে? চকলেট, হ্যাঁ ও ভালো জিনিস দেবে। এত জামা কাপড় নিয়ে কি করবো, চকলেটটাও তো খেতে হবে। তাহলে একটা আসন কিনতে হবে। তুমি কি দেবে নাতিকে? তুমি নাতিকে কি দেবে? আমি কি দেবো, যা চাইবে তাই দিয়ে দেবো, একটা মিষ্টি ফিষ্টি এনে দিয়ে দেবো। ঠিক আছে, তাই কি চাও ভালো। সোনা? কিছু এখন তুমি তো ওটিজি চাও, চলো ওটিজিটা পারি। হ্যাঁ, চলো বাবা ওটিজি এইটা পাড়াও। আমার কোন শার্ট? আচ্ছা এবারে সবাই মিলে এসেছি আমরা ওটিজি পাড়ার অভিযানে। আমাদের ঘরে এত জিনিস, এত জিনিস, এই সারা বাড়িতে। তাও ওদের হচ্ছে না নাকি? এটা নেই তো ওটা নেই। হ্যাঁ, আমাদের হচ্ছে না, কে আবার বলেছে আমাদের? আমাদের এবারে শান্তি হবে একটা ওয়াশিং মেশিন নেবে। হ্যাঁ, অনেক একটা- কিছুই কেনার আছে, আগে রান্নাঘর ঠিক আস্তে করি, আস্তে আস্তে তারপরে পয়সা দাঁড়া, ওর হাতে একটু ধরো। এই ওটিজির ফাংশন কিন্তু আমরা কেউ জানি না, এগুলো ম্যানুয়াল দেখে করতে হবে। ম্যানুয়াল দেখেই করো না। এই ওটিজি আমার বন্ধুরা দিয়েছে, আমার দুই বন্ধু মিলে আমার বিয়েতে গিফট করেছে। ওটিজি কে দিয়েছে জানো ওটিজি? জয়দারা। হ্যাঁ, জয় সুজয় দুজন মিলে দিয়েছে ওরা। এগুলো কি? এগুলো আমাদের হচ্ছে এই সব- কাবাব বানানোর জন্য stick। বাহ, সুন্দর দেখতে। দেখতে সুন্দর। হ্যাঁ, মার্ক কোম্পানি। বাহ। আমরা কিন্তু বিয়েতে খুলিও নি। এত বিয়ের সুন্দর পর- না, মানে এত ওটিজি দেখেছি, এটা খুব সুন্দর। হ্যাঁ, দেখতে খুব আচ্ছা সুন্দর। আমাদের ওইটা কই ম্যানুয়াল নেই এর? ম্যানুয়াল ছাড়া তো হ্যাঁ, আমরা manual- লুজি ম্যানুয়াল হয়। অবশ্যই আছে, দেখো এই বক্সে আছে ম্যানুয়াল। একটা ভালো না কেক রে, বানাবো। box নেই। এই যে এটা ম্যানুয়াল নাকি? হ্যাঁ, এখানেই ম্যানুয়াল আছে, দেখো। না, না, ম্যানুয়াল থাকবে, অবশ্যই থাকবে। বলো কেমন আমার বন্ধুরা কেমন ঠিক জিনিস আছে, দিয়েছে? তোমার বন্ধুরা ভালো জিনিস দিয়েছে। খুব ভালো, খুব জিনিস ভালো দিয়েছে। লাগছে। থ্যাংক ইউ জয় সুজয়, তোরা ভিডিওটা দেখলে আমাদের খুব ভালো একটা আমাদের গিফট খুব দিয়েছে। পছন্দ হয়েছে, আর সব- ফাইনালি আমরা এটা ইউজ করার জন্য। হ্যাঁ, এতদিন মাইক্রোওভেন আমাদের থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোওভেন আমাদের ঠিক ছিল, দরকার পড়েনি, ওই জন্যই আমরা রেখে দিয়েছিলাম, যখন দরকার পড়বে না। এটা আবার কিরম টং করে আওয়াজ হচ্ছিল, একটা করো। আরে এটা টাইমার দিয়ে দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, টাইম যখন হয়ে যাবে তারপর অফে চলে আসবে, তখন টাং করে আওয়াজ হবে। বাহ, ভালো তো সিস্টেমটা। চলো এটা এখন নিচে নিয়ে যাবে তো? Do not cover the crumb tray or any part of the oven with metal foil. This may cause the oven to overheat. সিলভার ফয়েলে করে কিছু ঢোকাবে না, আগুন লেগে যেতে পারে সিলভার ফয়েলটার মধ্যে। কাবাবটা আচ্ছা মাইকে, এটা তাহলে ওটিজিটা নিচে নিয়ে চলে যাও, তোমাকে আর করতে হবে না, বাকিটা তুমি ইউটিউবে একটু দেখে নিও। আচ্ছা আমি কিভাবে হট করতে ওটা দেখছি। ওটা একটু তুমি ইউটিউবে দেখে নিও, বেশি ভালো বুঝো। ম্যানুয়ালে না লেখাটা অনেক সময় একটু প্রবলেম হয়, ওরা খুব সেফভাবে লিখে রাখে, মানে খুব সেফটি যাতে থাকে সেইভাবে লিখে রাখে, অত মেনে কাজ করা যায় না কাজের সময়। ঠিক আছে মা, একটু গুড নাইট বলে দাও সবাইকে, টাটা বাই গুড বাই। নাইট, টাটা। আজকের জন্য এখানেই আমাদের ভিডিওটা স্টপ। ও খুবই সোজা। এটা জাস্ট এই ট্রেটা, এইটা দরকার না পড়লে বের করে দেবে। ধর তুমি কাবাব ফাবাব বানাচ্ছ তখন এটা ঢোকাবে, তাহলে এটা দরকার নেই। এইটার উপরে সিলটার উপরে খাবার ঢুকাবে, ঢুকিয়ে এটাকে আটকে, এইটা সোজা বলেছে। টেম্পারেচার 100 ডিগ্রিতেই থাকা ভালো। 180 200 এগুলো বেকিং কেক ফেক বানানোর জন্য 180 ডিগ্রি টেম্পারেচার লাগে, তো 100তে আমাদের খাবার ইয়ে করার জন্য ঠিক আছে। আচ্ছা এখানে মোড আছে, দুটো মোডগুলো আমি বুঝছি না, ওটা দেখে নিতে হবে। আর টাইমারটা ধরো 10 সেকেন্ড আছে, 20 সেকেন্ড আছে, 60 মিনিট সেগুলো দেখে নেওয়া যাবে। আওয়াজটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। যখন গরম হয়ে যাবে। আচ্ছা একটু বাই বাই বলে দাও ভিউয়ার্সদের, ঢুকিয়ে রাখি ম্যানুয়ালটা। একটু ভিউয়ার্সদের বাই বাই বলে দাও। আচ্ছা আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আজকে আমরা এখানেই বন্ধ করছি। ও আরেকটা জিনিস একটু বলে দিই, এক্সকিউজ মি, এটা হচ্ছে এখানে যে 3টে মোড আছে না, এইটা হচ্ছে টোস্টার মোড। এইটা পাউরুটি টোস্ট করার জন্য ওইটার মধ্যে পাউরুটিটাকে রেখে এইটাই দিয়ে দিতে হবে। এটা কি এটা নিচে নিচে রাখবো? রেখে দাও, তো পাউরুটি, তাহলে আমাদের টোস্টার বের করতে হবে বারবার। এর মধ্যে পাউরুটি ঢুকিয়ে দেবে, এই যে এইটা
দুটো দাগওয়ালাটা হচ্ছে বাবা toaster। বিশাল আনন্দ পেয়ে গেছে। তাই বাবা। আর এটা হচ্ছে ব্রয়েল মানে কি আমি জানি না। আর আচ্ছা ভিডিওটা শেষ করো, লোকে বসে আছে। আর এইটা নিচেরটা করলে বেক। আমরা একটা ছোট্ট চকো লাভা কেক বানাবো। ওই রকম অনেক মনে হয়। লাস্ট ফিনিশিং যখন এই মাইক্রোওভেনটা কেনা হয়েছিল বলেছিলে এই বানাবো ওই বানাবো, আলটিমেটলি কিছু বানানো না হয়নি। এটা একটু বানাবো প্লিজ। ঠিক আছে, বাই বাই, গুড নাইট।